আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে আমাদের একজন সম্মানিত রোগীর আমরা গত সপ্তাহে চিকিৎসা করছিলাম। উনি দীর্ঘদিনের নাকের সমস্যা ছিল এবং পাশাপাশি ওনার হাড় বাঁকা হয়ে গেছে। তো চিকিৎসার পর আজকে আসছেন ড্রেসিংয়ের জন্য। আমরা দেখলাম মানে অনেকটা প্রায় 99% ভালো রোগী। তো তারপরে আমরা রোগীর কাছ থেকে কৃতজ্ঞতার কথা শুনি। কি সমস্যা ছিল আমাদের কাছে নিয়ে আসছিলেন আপনার? তো আমার দীর্ঘদিন যাবৎ নাকের সমস্যায় অনেক কিছু ভুগেছি, কি অসুবিধা কি হয়েছি। সমস্যা করতো? তো নাকে দিয়ে শ্বাস ফেলাইতে পারতাম না, নিঃশ্বাস নিতে পারতাম না, তারপরে হালকা ব্যথা লাগতো। আর 2 মাস 3 মাস পর পর অটোমেটিক রক্ত আইতো, ব্লাড আইতো। তো আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ আপনার এখানে আওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা আছি। তো সবাই দোয়া করবেন তো দ্রুত সুস্থই আরও আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুস্থ। তো আপনারা সবাই নিঃসন্দেহে ওনার সাথে যোগাযোগ করবেন। আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা, তো সবাই ওনার সাথে যোগাযোগ করবেন। অত্যন্ত ভালো থাকতো, তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনার আগের সমস্যাগুলো কি এখন আছে? জি না, আগের সমস্যা নাই ইনশাল্লাহ। তো সুস্থ আছেন এখন? পুরো মাথায় আমি সুস্থ। মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে আসছেন? যে আমি হবিগঞ্জ বাহুবল সদর থেকে আসছি। সদস্য থেকে আসছেন। আপনার কি এত দূর থেকে আসাটা সার্থক হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খোঁজাখুঁজি করছি দীর্ঘদিন যাবত, ভালো ডাক্তার দেখি না। তো হোমিওপ্যাথিক ওষুধ খাইছি দেশে হওয়ার পরে। কি খাইছেন ওষুধ? হোমিওপ্যাথিকও কম খাইছি, খাইছি। তারপরে ওগুলা কমে নাই। তো আচ্ছা আচ্ছা। 4 বছর আপনার কাছে ধরা হয়েছে। তো 4 বছর আসলে আমি 4 বছর ধরে ভুগতাছি রোগী। মানে আমি বলছিলাম 4 বছর। জি জি, আপনিও বলছিলেন সর্বপ্রথম 4 বছর, তো আমারও 4 বছর, মানে এই অসুস্থ 4 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে এখানে একটা ছোট্ট একটা কথা দেখেন। উনি আমার কাছে আসার পরে যেটা দেখলাম, আমি চেক আপ করছিলাম। চেক আপ করার পর বলছিলাম যে এটা রোগটা 4 বছর আগে নাকি। জি ভাই। ওনার কিন্তু আমি কোনো টেস্ট করি না, টেস্ট করছি জি না। জাস্ট দেখার পরেই কিন্তু আমি বলে ফেলছি। ইট ইজ একটা অভিজ্ঞতা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওইটা অভিজ্ঞতা না ছাড়া এটা কিন্তু বলা, এমনকি পরীক্ষা করলে কিন্তু এটা কত বছর আগের রোগটা বলা ইম্পসিবল, সম্ভব না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রোগী দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়েছে, রোগটা দেখলে বোঝা যায় যে কতদিন পূর্বের চিকিৎসা সমস্যা। তো যাই হোক, আমরা আশাবাদী যেহেতু উনি সুস্থ হয়েছেন এবং উনি একজন প্রবাসী। আমরা যদি ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করি। পরিশেষে আপনি কিছু বলার আছে আর? তো দেশের সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইভ দেখবেন। তো সবার কাছে আমার এতটুকু অনুরোধ রইল, উনি অত্যন্ত ভালো ডাক্তার। ওনার চেম্বার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং দেশের বাহিরেও আছে আমার জানা মতো। ইউটিউব ডাক্তার। তো আসলে বেশি কথা বলতে পারতাছি না, আমার একটু সমস্যা, কারণ আজকে একটু ওয়াশ হ্যাঁ, ড্রেসিং হয়েছে, তো ড্রেসিং পিঠে হয়েছে একটু তো। মেডিসিন আছে। তো আচ্ছা আচ্ছা। শ্বাসও এরকম করে ফালাইতে পারতাছি না, কারণ ওষুধ লাগাইলে আছে। যাই হোক, তো আমরা সবাই ওনার জন্য দোয়া করবেন, অত্যন্ত ভালো ডাক্তার। তো সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।